আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা ক্লাস 6 এর একটি সরল অঙ্ক কিভাবে করতে হয় এটা শিখব। সবাই দেখো কিভাবে করা যায়। এই অঙ্কটাই করব। সমাধান লিখে নেই। সমাধান। তো আমরা সরল অঙ্কের জন্য যে নিয়মটা জানি সেটা হচ্ছে যে প্রথমে এর এর কাজ করতে হবে। কিসের কাজ? এর কাজ। এখানে এখানে আগে একের নিচে 2 গুণ 3 এর নিচে 4 এর আর এর নিচে 9 গুণ 1 4 এর নিচে 5। তো প্রথমে আমরা কিসের কাজ করব? এর কাজ। তো এর কাজ করার আগে আমরা এই যে একটা মিশ্র ভগ্নাংশ আছে, সমস্ত সহকারী ভগ্নাংশ, এটাকে আমরা আগে এইরকম একটা পবিত্র ভগ্নাংশ বানিয়ে দেব, তারপরে আমরা কাজ শুরু করব। এখানে যা আছে তাই থাকবে গুণন, এখানে যা আছে তাই এর, এখানে যা আছে তাই গুণন। তো আমরা তো সমস্ত বাংলা আগে শিখছি, আবার দেখাচ্ছি। এটা দ্বারা এটা গুণ করব, মানে হরের সাথে এটা গুণ হবে, কোন সংখ্যাটা গুণ হবে এবং উপরেটা কি হবে? যোগ। তাহলে 5 কে 5 4 9, উপরে 9 আর নিচে আছে তাই 5। এবার আমরা অঙ্কে যেতে পারি। প্রথমে আমরা কিসের কাজ করব? এর কাজ। একের নিচে 2 গুণন। দেখো এখানে কষাকষি আমরা কাটাকাটি করতে পারি। কষাকষি যদি কোনো সংখ্যাকে এক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আমরা এটা কাটাকাটি করে নিতে পারি। 3 কে 3, 3 কে 9, 4 কে 4, 4 দুগুণ 8। বুঝতে পারলে? এবার দেখো তো উপরে কত আছে? 2 কে 2, নিচে কত আছে? 3 কে 3 হলো গুণন। এখানে কত আছে? 9 নিচে 5। বুঝতে পারলে গেল? আচ্ছা, আমরা চাইলে এখান থেকে আরো কাটাকাটি করতে পারি, আবার না চাইলে আমরা ডাইরেক্ট যোগ করেও নিতে পারি। কাটাকাটি করব। আচ্ছা 3 কে 3, 3 কে 9, বুঝছো বিষয়টা কি? এবার আমরা উপরে উপরে গুণ, নিচে নিচে 2 কে 2, 3 গুণ 6, 6 এর নিচে 2 গুণ 4, 2 গুণ 4 নেড়ে 1, 2 কে 2, 5 গুণ 10, 6 এর নিচে 10। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ধন্যবাদ।